বিএনপির কাছে ডক্টর ইউনূস সরকার নিরুপায়। এখন এই সরকার হার মেনে পরাজয় স্বীকার করে বিএনপির কাছে আত্মসমর্পণ করছে। তারা বলছে যে না, আমরা নিরুপায়, আমরা পারি না। তাহলে চিন্তা করেন কেমন নির্বাচন করবে এই সরকার। ভাগ বাটোয়ারা তো হয়ে গিয়েছে, একটা বিষয় একতলাপ এখনো আছে বা কিছু ছিল, আমি জানি না যে এটা সমাধান হয়েছে কিনা। ভাগ বাটোয়ারা হয়েছে যে বিএনপি কে ক্ষমতায় এনে দিবে ইউনূস, এটা ফাইনাল। কিন্তু কোন আসনে কাকে জিতিয়ে দিবে এটা ঠিক করবে কে? তারেক রহমান না ইউনূস? ইউনূস বলছে না, এটা আমি ঠিক করবো, কাকে কোন জায়গায় এমপি বানাবো এটা আমি ঠিক করে দিব, তোমাদেরকে বেশি দিব কিন্তু এটা ঠিক করবো আমি। আর তারেক রহমান বলছে না, এটা কি হয়, অ্যাটলিস্ট আমাদেরটা আমাদেরকে ঠিক করতে দেন। এগুলো নিয়ে একতলাপ আছে। কিন্তু এই সরকার যে অসহায় নিরুপায় তার প্রমাণ ইত্তেফাকের একটা রিপোর্ট। উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না, রিজওয়ানা হাসান। আপনারা জানেন যে সেই সিলেটের পাথর তোলা নিয়ে কি ঘটনা ঘটেছে, পারে না। হাসিনা আমলে যে আকাম করেনি সে আকাম ঘটেছে। ইটস ট্রু, অনেক মানুষ এখন হাসিনাকে মিস করে আমাদের এই সরকারের ভুলের কারণে, এই সরকার অনেক অযোগ্যতার কারণে। যে না, অ্যাটলিস্ট হাসিনার আমলে ফেসিবাদ জুলুম যাই হোক এটা তো ঠিক ছিল, টাইমলি বেতন দেওয়া হতো, হসপিটালে টিকা পাওয়া যেত, আরো অনেক কিছু ঠিক ছিল। হাসিনা তার লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারত, তার লোকদেরকে ভাগ দিয়ে দিত যে তোরা এইটা খা ওইটা খা, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে। আর তারেক রহমান সেটা পারে না, যে তোরা এইটা খা আমি ওরা এইটা খাক, এরকম না। তারেক রহমানের কথা কেউ শুনেই না, কোনো কমান্ডের ভ্যালুই নেই। এই জন্যে হাসিনার চাইতে অবস্থা আরো বিশৃঙ্খল অনেকে ফিল করছে। তারই একটা প্রমাণ হচ্ছে সিলেটের সেই পাথর উত্তোলন নিয়ে। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। ভাগ্য ভালো, আমার জানা মতে আমি বাংলাদেশে ভিজিট করার অভিজ্ঞতা কম, পাথরের পাহাড় নাই। পাহাড় সাধারণত মাটির এবং পাথরের হয় ভারতবর্ষ, বা আপনি যদি বিভিন্ন জায়গায় যান, আমি যত পাহাড়ে গিয়েছি এগুলো পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড়ে আমি যাইনি, কুমিল্লায় একটা দেখেছি কিন্তু ছোট, এগুলো বেসিক্যালি মাটির। এখন যদি পাথরের পাহাড় হতো, ওগুলো সব কেটে নিয়ে যেত মনে হয় ওরা। তো আমাদের একটা পর্যটন স্পট, দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে যেত, একটা মনোমুগ্ধকর দৃশ্য, সেটা বিএনপির লোকজন সব পাথর নিয়ে গেছে। সরকার সেটা থামাতে পারেনি, নিরপেক্ষ সরকার। তাহলে বুঝুন যে বিএনপির কাছে কতটা অসহায়। চাঁদাবাজি থামাতে পারছে সরকার? পারেনি। বিএনপির লোকজন চাঁদাবাজি করছে। থানা চলে বিএনপির কথায়, চাঁদাবাজদের কথায়। চাঁদাবাজরা যদি বলে যে এইটা ওইটা, কোনো এদিক ওদিক নেই। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেট পর্যটন কেন্দ্রগুলোতে। এখানে যেটা বলা হচ্ছে, এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলছেন, আগের 4 বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়ে পারলাম না। মানে হাসিনার আমলে এই পরিবেশবাদীরা চাপ দিয়ে হাসিনার মাধ্যমে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হয়েছিল। এই জন্যই বলছে অনেক ক্ষেত্রে মানুষ হাসিনাকে মিস করে। এবং আমার একটা অবজারভেশন, বাংলাদেশের অনেক জায়গায় এখন বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি। এই যে দেখেন না, যে বিভিন্ন জরিপে কিন্তু আওয়ামী লীগ আছে। যত জরিপ হয় যে কে কত ভোট পাবে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি। মজার বিষয়, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। এখানে আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ বিএনপি যেতে বেশি ভোট পায়। এবং ইন রিয়ালিটি বিএনপি ক্ষমতা আসার আগেই যে আকাম করেছে, আওয়ামী লীগও আকাম করেছে। এখন আওয়ামী লীগের আকামের ভিকটিম আবার সবাই না, রাজনীতিবিদরা, একদম সাধারণ মানুষ সবাই না। যেমন যারা দোকানদারি করে, রিক্সা চালায়, তারা অনেকেই আওয়ামী লীগের আকামের ভিকটিম না। কারণ আওয়ামী লীগ তাদের কাছ থেকে চাঁদা নিত 60 টাকা 70 টাকা, বিএনপি সেখানে নেয় 120 টাকা। অতএব তারা তো এখন আওয়ামী লীগকে চাইবেই। চুল কাটা দোকানদার একজন আমাকে বলল
বাংলাদেশের, যে ভাই আওয়ামী লীগ আমলে চাঁদা দিতাম। দুইটা ঘটনা বলি। একজন চুল কাটার দোকানদার, নাপিত, পুরনো অনেক। বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতা ছিল, তখন তিনি চাঁদা দিতেন, চাঁদা দিতে হতো। কিন্তু আওয়ামী লীগ যখন 2008-এর পর ক্ষমতা আসে, দীর্ঘ 15 বছর তাকে 1 টাকাও চাঁদা দিতে হয়নি। এর মানে ওইসব স্যাস্তা চাঁদাবাজি, এই শাইকে চরমনাই বলেছে না, আওয়ামী লীগ হচ্ছে রয়্যাল চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে স্যাস্তা চাঁদাবাজ। চুল কাটার নাপিতের কাছ থেকে বিএনপি চাঁদা নেয়, আওয়ামী লীগ নিত না। আর একজনের একটা ঘটনা, ঢাকার পাশের একটা ঘটনা। সেখানে বলতো যে আওয়ামী লীগ তার কাছ থেকে নিত 80 টাকা আর এরা নেয় 120 টাকা। তার এই লোকগুলো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে মিস করবে। আর এই কারণেই যে এরা চাঁদা বেশি নেয়, বা হাসিনার আমলে আওয়ামী লীগের লোকজন ওখান থেকে পাথর নিতে পারেনি, কিন্তু বিএনপির মানে ইউনূসের আমলে ঠিকই বিএনপির লোকজন নিয়ে নিয়েছে। এখানে আওয়ামী লীগের লোকজন আসে সিন্ডিকেট, কিন্তু বেসিক্যালি তো বিএনপির লোকজন নিয়েছে। এখন তো কোথাও আওয়ামী লীগের লোকজনের নেতৃত্বে কোনো আকাম হবে, এটা তো আর বাস্তবসম্মত না, তারা তো পালাতক। তবে রেজওয়ানা হাসান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে বিএনপির কাছে সরকার কতটা অসহায়, আর বিএনপির চাইতে আওয়ামী লীগ এগিয়ে ভোটে। বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কেন? ওই যে একদম সাধারণ মানুষ হয়তো বা জেনজি আওয়ামী লীগকে পছন্দ করে না, বিএনপিকেও পছন্দ করে না, কিন্তু খেটে খাওয়া মানুষ বা এরা বিএনপির চাঁদাবাজির কারণে অনেকে এখন হাসিনাকে মিস করবে। এখন এরা আবার অতটা ক্রিয়েটিভ না যে না আমরা নতুন কাউকে দেখি। নতুন কাউকে একটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, মোটামুটি শিক্ষিত একটা অংশ চায় যে আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, এবার জামাত ইসলামীর বাংলাদেশ। কিন্তু একদম প্রান্তিক পর্যায়ের অনেকে জামাত নিয়ে অতটা চিন্তা করতে পারে না, তাদের মেধা অতদূর যায়নি, এই কারণে তারা আওয়ামী লীগকে, যেটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একদম অসহায় যে আমি উপদেষ্টা হয়েও পারলাম না, আর উপদেষ্টা না হয়েও পরিবেশ কর্মী হয়েও আগে পেরেছি, এটা হাসিনার প্রতি এক ধরনের পজিটিভ স্বীকৃতি। সৈয়দা রেজওয়ানা হাসান খুব প্রকাশ করে বলেন পাথর উত্তোলন সর্বদলীয় করে। সর্বদলীয় বলতে জামাতের লোকজন দেশে পাথরটা উত্তোলন করছে, এটা আওয়ামী লীগ বিএনপি করেছে, আর বেসিক্যালি বিএনপি। এখানে সর্বদলীয় এইসব কথা পাওয়া কথা। একটা সুন্দর জিনিস কি করে হাতে ধরে এমন অসুন্দর করতে হয়, সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম, বিএনপির লোকজন নিয়ে গেছে। এরা ক্ষমতা আসতে যে কি করবে, দেশটাকে কিভাবে লুটে পুটে খাবে, জাস্ট দেখবেন, ওয়েট অ্যান্ড সি। তিনি বলেন শুনলাম এই পাথরগুলো নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কেন? কারো কাছে কোনো পরিসংখ্যান নেই, অথচ পরিসংখ্যান বলছে দেশের চাহিদার মাত্র 6 ভাগ পূরণ হয় এই পাথরগুলো তুলে। বাকি 94 ভাগে আমদানি করতে হয়। 94 ভাগ আমদানি করতে পারলে বাকি 6 ভাগ কেন পারলাম না? তিনি আরো বলেন কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ইকো ট্যুরিজম দেখি, কেন আমরা জাফলং এ একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? যাই হোক, নানান কথাবার্তা। উপদেষ্টারা গিয়েছে, কোনো লাভ নাই, পাথর উঠাতেই হবে। অসহায় ইউনূস সরকার কিসের নির্বাচন করবে?